শেখ হাসিনা ফিরে এসেছিল, সে আরেকটা পুরো দেশকে একেবারে ওই তার পিতার মতো করে বাকশাল কায়েম করছিল। আমরা এখানে এটা নিয়েছি, আমাদের সেরকম কোনো উদ্দেশ্য ছিল না, আমরা সরকারকে অবহিত করেছি, সরকার জানে আমরা এটা নিয়েছি। আমরা এখানে যারা জুলাই আহত যোদ্ধা আছে ৭২ থেকে ৭৫ বা মুক্তিযুদ্ধের সময় যারা নিহত হয়েছেন, হ্যাঁ, তাদের এই বিষয়গুলো আমরা একটু গবেষণা করব, রিসার্চ করব। আমরা এখানে রিসার্চ হবে, প্লাস হচ্ছে তাদের কীভাবে পুনর্বাসন করা যায়, তাদের কীভাবে কর্মসংস্থান ব্যবস্থা করা যায়, তারা কীভাবে ঘুরে দাঁড়াতে পারে, ঠিক আছে, এই বিষয়গুলোই আমাদের এটা সম্পূর্ণ সামাজিক আমাদের কার্যক্রম। এখানে যারা নিহত হয়েছে তাদের পরিবার কতটুকু কী পাচ্ছে, কেউ পাচ্ছে না, এইসব বিষয়গুলো নিয়ে আমাদের এখানে রিসার্চ একটা ইনস্টিটিউট হবে। পিছনে ব্যানার দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট, আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট। হ্যাঁ, এখানে আপনার বিষয়গুলো তো সম্পূর্ণ পুরো দেখতেই পাচ্ছেন, এই বিষয়গুলোই আমরা এখানে আমাদের এইসব কার্যক্রম হবে, এর চেয়ে বেশি কিছু না। আর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ করে যাব যতদিন বেঁচে আছে, আমৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ। আমাদের এখানে যারা আহত এবং শহীদ পরিবার যারা আছে তারা কিন্তু গতকালকে আসলো অনেকে, আর সেই যারা তারা এখানে অবস্থান করছে, তারা সরকারের কাছে দাবি করছে, এটা তারা সরকারের কাছ থেকে এটা আদায় করে নিবে, তারা এখানে কর্মসংস্থান তৈরি করবে। তো এখানে আগামীর জন্য তারা এই চলতে পারে কিছু একটা করে, তারা সে একটা ব্যবস্থা করবে, এটাই তারা সরকারের কাছে আশা রাখছে। এখানে আর কি কি হতে পারে? এখানে আমরা অনেক করে দেখলাম, কত সুন্দর পাই যে এখানে আহত পরিবারের জন্য বা অসহায় যারা আছে, যারা এই ২৪ অভ্যুত্থানের সাথে জড়িত থাকা প্রশিক্ষণ, কিছু প্রশিক্ষণ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। খোলা হবে, সেখানে নারী এবং পুরুষ, প্রতিবন্ধী এবং আহত সহ, এবং আপনার যেটাকে বলা হয় ইনস্টিটিউট, হ্যাঁ ইনস্টিটিউট হিসেবে এখানে গবেষণা একটা স্কুল হবে। আর আরেকটা বিষয় হলো এখানে আমাদের প্ল্যান হচ্ছে একটা এতিমখানা সিস্টেম বানানো হয়েছে, এই প্ল্যান আছে আমাদের, কিন্তু এটা সরকার প্রচুর গুরুত্ব নেয়, এক প্রতি সরকার ভালো জানে। এই উদ্যোগটা আসলে সরকারিভাবে নাকি এনসিবির পক্ষ থেকে? এনসিবি বলতে আপনি ইন্টারেক্ট হিসেবে বলতেছেন, দলীয়ভাবে না। গণ অভ্যুত্থান এলো সব আমজনতা। গণ অভ্যুত্থান মানে কি, আপনার এখানে এই কোনো দল হিসেবে আমরা অংশগ্রহণ করি না ৩৪ জুলাই, সেখানে এককভাবে কেউ ক্রেডিট নিতে পারবে না, সেটা আমি বলতে চাই না। আর এখানে গণ অভ্যুত্থানের যে একদম দাবি, সেটা আবার এনসিবির যে আহ্বায়ক স্বীকৃতি দিয়েছিলেন, এটা আমরা জানি, সবাই জানে। তো ওই হিসেবে এনসিবি কথা বলে যে একদম দাবি হিসেবে সে ক্রেডিট বলতে কি যে সে এটা ইতিহাস সাক্ষী হলো যে এক দফার দাবিতে। আর আমরা এনসিবির পক্ষ থেকে আসে না, এরা জুলাইয়েরা যারা আহত, তারা শহীদ পরিবার, তারাই আসছে এখানে, আর তাদের সাথে আমরা আসছি এবং তার সাথে থাকবো, আমরা ইনশাআল্লাহ থাকবো, চেষ্টা করতেছি।